আরণ্যকের রুমে আরণ্যক আর গরিমা কথা বলছিল। তখন অ্যাডমিট কার্ডের জন্য রোশনি আরণ্যকের রুমে ঢুকে। রোশনাইকে দেখে গরিমা অনেক রেগে যায়। এরপর যা হলো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন। আরণ্যক বলেন, না ঠাকুরমশাই, আমি কোনো পাপ করিনি। আমি যাকে ভালোবাসি সে আমার পাশে বসে রয়েছে। আমি ভালোবাসি বলে ওকে বিয়ে করছি। আমি কাউকে ঠকাইনি। আমি গরিমাকে কোনোভাবে ঠকাতে চাই না। আর রোশনাই অন্য কাউকে ভালোবাসে, যেমনটা আমি গরিমাকে ভালোবাসি। আর সেই দিন যদি আমরা মিথ্যে বিয়েটা না করতাম তাহলে অনেকের ক্ষেত্রে অন্যায় হতো। ঠাকুরমশাই বলে, কিন্তু যাদের বিয়ে হয় সেটা আর কেউ খণ্ডাতে পারে না, স্বয়ং ঈশ্বরও পারে না। বিয়েটা হয়তো তোমাদের কাছে আসল নয়, কিন্তু মন্ত্রগুলো তো আসল পড়া হয়েছিল। তাই তোমার আর রোশনাইয়ের বিয়েটা সত্যি। তোমাদের উপর হয়তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমার উপর আছে। এই বিয়ে কোনো মতে হতে পারে না। ঠাকুরমশাই এরপর মন্দিরে থাকা সকল পুরোহিতকে ডেকে আনে। সকল পুরোহিতকে ঠাকুরমশাই বলে, আপনারা আমার কথাটা শুনুন। এই বিয়ে আমি এই মন্দিরে কিছুতেই হতে দেব না। রোশনাই ঠাকুরমশাইয়ের কাছে হাত জোর করে। রোশনাই বলে, পণ্ডিত মশাই, একটু আমার কথা শুনুন। ঠাকুরমশাই বলে, এখানে শুধু আমার কথা শুনতে হবে। ঠাকুরমশাই রোশনাই আরণ্যককে বলে, আচ্ছা, তোমরা যে বিচ্ছিন্ন হয়েছো সেটা কি কাগজে কলমে হয়েছো? রোশনাই বলে, ঠাকুরমশাই, যে বিয়েটা আমরা মানিই নি, যে বিয়ের কোনো মানেই হয় না, সেই বিয়ের জন্য কি কাগজপত্র দরকার রয়েছে? ঠাকুরমশাই বলে, ব্যাস, অনেক হয়েছে। যতক্ষণ পর্যন্ত আইনিভাবে তোমাদের বিচ্ছেদ না হচ্ছে, তুমি ওর স্ত্রী। যে পর্যন্ত তোমাদের আইনিভাবে বিচ্ছেদ না হবে সে পর্যন্ত আমি বিয়ে হতে দেব না। আর এইটাই আমার শেষ কথা। গরিমা বলে, ঠাকুরমশাই, ওদের তো আইনিভাবে বিয়েই হয়নি, ওদের বিয়েটা একটা তামাশা ছিল। ঠাকুরমশাই গরিমাকে বলে, দেখো মা, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু যখন দুজনে বিয়ে হয়ে যায় তখন ও দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে হয় না। এই বিয়ে কিছুতেই সম্ভব নয়। তোমরা এখনই সবাই এখান থেকে চলে যাও। বাকি পুরোহিতরা বলতে থাকে, আমাদের প্রধান পুরোহিত যা বলেছে সেটাই আমরা মানব। আপনারা এখান থেকে এক্ষুনি চলে যান। ঠাকুরমশাই জল দিয়ে আগুন নিভিয়ে দেয়। সুরঙ্গমা বলে, আপনি এটা কি করছেন? আপনারা তাহলে আমার মেয়ের বিয়ে দিবেন না? কোনো ব্যাপার না, কলকাতায় গিয়ে আমি আমার মেয়ের বিয়ে দেব। এই মন্দির জাগ্রত, তাই এই মন্দিরে আমি আমার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলাম। এই বিয়ে হবে, আর আমি আপনাকে ইনভাইট করব। ঠাকুরমশাই জিজ্ঞেস করে, ইনি কে? সুরঙ্গমা ভাই বলে, ও আমার বোন সুরঙ্গমা। সারা দেশে ওর অনেক নামডাক রয়েছে। ঠাকুরমশাই বলে, তা থাকতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। নিজের মেয়েকেই শিক্ষা দিচ্ছেন, যান বিয়ে দিন। দেশের যে কোনো মন্দির ওকে বিয়ে দিন, কিন্তু আমার কাছে এই বিয়েটা মিথ্যেই থাকবে। আপনার মেয়ে ছেলেটির বৈধ স্ত্রী হবে না। ওই যেখানে দাঁড়িয়ে রয়েছে শীতে সিঁদুর মুছে, ওই মেয়েটি হলো এই ছেলেটির বৈধ স্ত্রী। বিয়ে ঈশ্বর উপর থেকে নির্দিষ্ট করে দেয়, সেটা মানুষ ভাঙতে পারে না। তবুও মানুষ চেষ্টা করে বিয়ে ভাঙার জন্য। তারপরও নিয়ম আছে, কানুন আছে। আপনারা চলে যান এখান থেকে। এই বিয়ে বেনারসের কোনো মন্দিরে হবে না। ঠাকুরমশাইয়ের মুখে এই কথা শুনে সবাই অবাক হয়। এটা বলে ঠাকুরমশাই চলে যায়। সুরঙ্গমার ভাই বলে, শুনো আরণ্যক, ঠাকুরমশাই যখন বিয়েটা দিবেই না, তুমি এখানে দাঁড়িয়ে গরিমাকে সিঁদুরটা পরিয়ে দাও। বাবলু বলে, ঠিকই বলেছে, তুমি গরিমাকে সিঁদুরটা পরিয়ে দাও। সুরঙ্গমা বলে, হ্যাঁ সেটাই ঠিক, তুমি সিঁদুরটা পরিয়ে দাও। তনুশ্রী আরণ্যকের হাতে সিঁদুর ধরিয়ে দেয়। তনুশ্রী বলে, এই সিঁদুরটা পরিয়ে দাও গরিমাকে। এক এক করে সবাই বলতে থাকে। সবার কথা শুনে আরণ্যক সিঁদুরটা পরাতে যায়। তখনই ঠাকুরমশাই এসে বলে, খবরদার, যে অনাচার আমি করতে চাইছি না সেটা আমি এই মন্দিরে করতে দেব না। আপনারা এত সাহস পাচ্ছেন কোথায় থেকে? আপনারা এখান থেকে এখনই চলে যান। আমি এখানে যত মন্দির রয়েছে সব মন্দিরে পুরোহিতদের এক করব। পুরোহিতদের খেপিয়ে তুলবেন না, তাহলে কিন্তু ঘোর অনর্থ হয়ে যাবে। বাকি পুরোহিতরা বলে, ওনারা এখান থেকে বেরোনো না পর্যন্ত আমরা এখান থেকে সরব না। সুরঙ্গমার ভাই বলে, সুরঙ্গমা, এখন পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে গিয়েছে, আমাদের মনে হয় এখান থেকে চলে যাওয়া ভালো। সুরঙ্গমা গরিমাকে বলে, গরিমা, তুমি মন খারাপ করো না, এই পুরোহিত তোমাকে বিয়ে দিতে দেবে না, আমরা তোমাকে কলকাতায় নিয়ে বিয়ে দেব। সুরঙ্গমা এরপর জাহ্নবীকে বলে, জাহ্নবী, গরিমাকে নিয়ে এসো। গরিমা মন্দির থেকে বেরোনোর আগে রোশনাইয়ের সামনে গিয়ে দাঁড়ায়। গরিমা বলে, কি দেখছো তুমি? তুমি খুব খুশি হয়েছো তাই না? রোশনাই বলে, এসব তুমি কি বলছো গরিমা দিদি? আমি খুশি কেন হব? এখানে তো খুশি হওয়ার মতো কিছু হয়নি। আর তুমি নিজেই তো দেখলাম পুরোহিত মশাইকে কত অনুরোধ করলাম। গরিমা বলে, একদম তুমি চুপ করো, তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি কতটা খুশি হয়েছো। রোশনাই বলে, না গরিমা দিদি, তুমি বিশ্বাস করো আমাকে। আরণ্যক গরিমাকে নিয়ে যায়। জাহ্নবী রোশনাইকে বলে, কপাল বটে তোমার রোশনাই, পুরোহিতকে গিয়ে আগে হাত করে রেখেছিলে তুমি। রোশনাই বলে, এসব তুমি কি বলছো জাহ্নবী দিদি? জাহ্নবী বলে, তুমি এমন ভান করছো আমি যেন অদ্ভুত কথা বলেছি। তোমাকে দ্বারা সব সম্ভব, এবারে কেউ তোমাকে বিশ্বাস করে না। দেখো না, বাদশাহ তোমার দিকে তাকালো না। বাদশাহ গরিমাকে নিয়ে গেল, কারণ বাদশাহের মনে সন্দেহ ঢুকেছে। রাজা ও রোশনাইকে দোষ দিতে থাকে। রাজা বলে, শুধুমাত্র তোমার জন্য এই বিয়েটা ভঙ্গ হলো। রোশনাই বলে, তোমরা সত্যি করে বলো তো, এই বিয়ে ভাঙার জন্য কি আমার কোনো দোষ ছিল? তুমি যদি বাদশাহ জীবনে না আসতে তাহলে আমাদের এই দিন দেখতেই হতো না। জাহ্নবী বলে, নাটকবাজ একটা মেয়ে, সব কথার মধ্যে খালি কান্না করে। এটা বলে জাহ্নবী আর রাজা চলে যায়। আরণ্যক একা একা ভাবতে থাকে, একদিক থেকে ভালোই হলো রোশনাই, তোমারও বিয়ে হয়ে যাচ্ছে, আমরা একই শহরে থাকবো, হয়তো মাঝে মধ্যে দেখা হবে। আমি তোমার আর রাজীবের সংসার দেখতে যাব। আর আমি যাকে কথা দিয়েছি আমি তাকেই বিয়ে করছি। এখন আর কারো সন্দেহ থাকবে না, যে তোমাকে বিয়ে করবে সেই তোমাকে প্রোটেক্ট করবে, আমরা তোমাকে প্রোটেক্ট করতে হবে না। জাহ্নবী গরিমাকে আরণ্যকের রুমে নিয়ে আসে। জাহ্নবী বলে, এই যে গরিমাকে দিয়ে গেলাম। গরিমা খুব কান্নাকাটি করছিল। এমন একটা ঘটনা ঘটে গেল, স্বাভাবিক যে কেউ কান্না করবে। বাদশা, আমার একটা কথা বলার আছে তোমাকে। দেখো, বিয়ের আর বেশি দিন তো নেই, তাই আমি বলবো তুমি বাড়িতে ফিরে গরিমাকে একটু সময় দিবে। গরিমা আরণ্যককে বলে, তোমার কি কিছু বলার আছে? আরণ্যক কিছু বলতে যাবে, তখনই জাহ্নবী বলে, আচ্ছা আমি তাহলে আসি, তোমাদের মধ্যে কাবাবে হাঁটি হয়ে তো আমার লাভ নেই।
দেখো বাদশা, তোমার যদি আজকে বিয়ে হতো তাহলে কিন্তু এই ঘরে আজকে ফুলসজ্জা হতো। বিয়ে হয়নি তো কি হয়েছে, বিয়ের আগে তো প্রি ওয়েডিং হানিমুনও হতে পারে। জাহ্নবী রুম থেকে চলে যায়। অন্যদিকে রোশনাই তার পরীক্ষায় কার্ড খুঁজতে থাকে, কিন্তু কার্ডটি খুঁজে কোথাও পাচ্ছে না রোশনাই। রোশনাই বলে, আমি কার্ডটি কোথায় রাখলাম? কার্ডটা না পেলে তো আমাকে পরীক্ষার হলে বসতে দিবে না। স্যারজি তো আমাকে কার্ডটি দিয়েছিল, আমি মনের ভুলে কোথায় রাখলাম। আচ্ছা, আমি কি একবার গিয়ে জিজ্ঞেস করবো? না থাক, এমনিতে বিয়ে হয়নি, আপসেট হয়ে রয়েছে। আর আপসেট হওয়ার কি আছে, কিছুদিন পর তো এমনিতেই ধুমধাম করে বিয়ে করবে। আগে আমি আমার নিজের রুমে ভালো মতো খুঁজে দেখি। গরিমা আরণ্যককে বলে, তুমি কি বলতে চাও বলো। আরণ্যক বলে, তোমার নাকি মন খারাপ। গরিমা বলে, আমার মনটা তো এখনো মরে যায়নি, এর জন্য মাঝে মধ্যে মন খারাপ করে। আমি কি করবো বলো। আরণ্যক বলে, তোমার কি মনে হয় আমার মন মরে গিয়েছে? গরিমা বলে, আমার তো সেটা মনে হয় না, আমি এটা শিওর তোমার মন মরে গিয়েছে আমার জন্য। আরণ্যক বলে, তাহলে আমাকে বিয়ে কেন করছো? গরিমা বলে, কি করবো, আমার কাছে তো আর কোনো উপায় নেই। আরণ্যক বলে, তুমি কি এসব কথা মন থেকে বলছো? গরিমা বলে, আমি আর তাহলে কি বলবো? তুমি নিজে একটু ভেবে দেখো তো, তুমি আজ পর্যন্ত কি কি করেছো। সেই সব যদি আমি করতাম তুমি কি সব মেনে নিতে? তুমি কি বিয়ে করতে আমাকে? আরণ্যক বলে, দেখো গরিমা, তুমি আমার কর্মকাণ্ডে অনেক কষ্ট পেয়েছো। হ্যাঁ, আমার হয়তো ভুল হতে পারে, কিন্তু আমি কোনো অন্যায় করিনি। দেখো, তোমার মা এইসব ঘটনা না ঘটালে আমি এখানে আসতামই না। আমি তো রোশনাইকে পাঠিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। গরিমা বলে, প্লিজ আরণ্যক, তুমি বাকি সবার কথা বাদ দাও, মার কথা বাদ দাও, আমি এখন কাউকে নিয়ে কথা বলতে চাচ্ছি না। আরণ্যক বলে, গরিমা, আমিও চাই না কারো ব্যাপারে কথা বলতে, আমি চাই সবসময় আমাদের নিয়ে কথা বলতে। কিন্তু সেটা কি সবসময় সম্ভব হয় বলো? কেউ না কেউ আমাদের মধ্যে ঢুকিয়ে যায়। গরিমা বলে, হ্যাঁ সেটা হলো রোশনাই। আরণ্যক বলে, দেখো গরিমা, মন খারাপ করো না, মন্দিরে বিয়ে হলো না তাতে কি হয়েছে? এমনিতেও তো বানারসে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল না, পণ্ডিত মশাই আমাদের বিয়ে ভেঙে দিয়েছে, তাই বলে তো এটা নয় যে আমাদের বিয়ে হবে না। এদিকে রোশনাই অনেক খুঁজেও তার কার্ড খুঁজে পাচ্ছে না। রোশনাই পুরো রুম তন্ন তন্ন করে খুঁজে, কোথাও সে পরীক্ষার কার্ড খুঁজে পায় না। রোশনাই কার্ডটি খুঁজে না পেয়ে মনে মনে বলে, আমাকে এখনই স্যারজির রুমে যেতে হবে, স্যারজিকে জিজ্ঞেস করতে হবে আমার কার্ডটা কোথায়। স্যারজি যদি সকালে ঘুমিয়ে থাকে তাহলে তো আমি কার্ডটা পাবো না, আর এরপর অনেক রাত হলে পরও স্যারজির রুমে যেতে পারবো না, তখন আরও 10টি কথা হবে। না, আমি এখনই গিয়ে স্যারজিকে জিজ্ঞেস করে আসি। রোশনাই আরণ্যকের রুমের দিকে যায়। আরণ্যক গরিমাকে বলে, দেখো তুমি রোশনাইকে নিয়ে ভেবো না, রোশনাইয়ের লাইফ সেট আছে। গরিমা বলে, মানে? আরণ্যক বলে, রোশনাইকে আমি বিয়ে দিচ্ছি। গরিমা বলে, কার সাথে? আরণ্যক বলে, রোশনাই যাকে ভালোবাসে তার সাথে রোশনাইয়ের বিয়ে দিচ্ছি। গরিমা বলে, রোশনাই কাকে ভালোবাসে? আরণ্যক বলে, রাজীবকে। গরিমা বলে, রাজীবও কি রোশনাইকে ভালোবাসে? আরণ্যক বলে, হ্যাঁ, রাজীব রোশনাইকে ভালোবাসে। গরিমা বলে, আমি বিশ্বাস করি না, রোশনাইয়ের মতো মেয়ে যে একজনকে ভালোবাসতে পারে সেটা হতে পারে না। আরণ্যক বলে, তুমি বিশ্বাস করো আর না করো, ওদের বিয়েটা হচ্ছে। গরিমা বলে, দেখো আমি রোশনাইকে নিয়ে আর কোনো কথা শুনতে চাচ্ছি না, আমার ভালো লাগে না ওর কথা শুনতে। তখনই রোশনাই আরণ্যকের রুমে ঢুকে। রোশনাইকে দেখে গরিমা রেগে যায়। গরিমা বলে, এত রাতে তুমি আরণ্যকের রুমে কি করছো? রোশনাই বলে, আমি স্যারজির কাছে আমার অ্যাডমিট কার্ডের ব্যাপারে কথা বলতে আসছি, আমি আমার অ্যাডমিট কার্ডটা খুঁজে পাচ্ছি না। গরিমা বলে, নাটক করার জায়গা পাও না। গরিমা আরণ্যককে বলে, তোমাকে একটু আগে বলছিলাম না, এই ধরনের মেয়ে কখন একজনকে ভালোবাসতে পারে না। গরিমা রোশনাইকে আবার বলে, এতদিন তো আমি ছিলাম না, তুমি যে কি কি করেছো সেটা আমি জানি না, কিন্তু আমি এখন আসার পরও তোমার কিভাবে সাহস হয় আরণ্যকের রুমে ঢুকার? আমার বিয়ে যে হলো না সেটাই তুমি তো অনেক খুশি হয়েছো, তাই কি স্যারজির সাথে সেলিব্রেট করতে আসছিলে? আরণ্যক বলে, রোশনাই তোমার অ্যাডমিট কার্ড আমার কাছেই রয়েছে, তুমি যাও পড়তে বসো, সময় মতো তুমি তোমার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। গরিমা বলে, রোশনাই অ্যাডমিট কার্ড কেন তোমার কাছে থাকবে? তুমি কি ওর গার্ডিয়ান নাকি? এখন ওকে ওর অ্যাডমিট কার্ড দিয়ে দাও। আরণ্যক রোশনাইকে অ্যাডমিট কার্ড দিয়ে দেয়। আরণ্যক রোশনাইকে বলে, তুমি তো এটার জন্য আমাকে ফোন করতে পারতে। রোশনাই বলে, সেটা আমার মাথায় ছিল না স্যারজি। গরিমা বলে, এটা কেন মাথায় থাকবে তোমার? তোমার মাথায় তো এখন অন্য কিছু ঘুরছে। আরণ্যক বলে, রোশনাই তুমি যাও, তোমার ঘরে যাও, কালকে তোমার পরীক্ষা, তুমি পড়ায় মন দাও। গরিমা বলে, ওর কি মন বসবে আজকে পড়ায়? ও দেখেছে আমি তোমার রুমে এসেছি, ও ঠিক পিছন পিছনে এসে পড়েছে। আজকে আমি আরণ্যকের রুমেই থাকবো, তুমি একদম ডিস্টার্ব করবে না আমাদের। রোশনাই বলে, গরিমা দিদি, তোমাদের দুজন আশীর্বাদ হয়ে গেছে, কিছুদিন পর বিয়ে, তাই তুমি স্যারদের রুমে থাকবে না তো কে থাকবে? আরণ্যক বলে, রোশনাই তোমাকে না তোমার নিজের রুমে যেতে বললাম, যাও গিয়ে পড়াশোনা করো।